নমস্কার। 27 অক্টোবর থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা তাদের আনুষ্ঠানিকভাবে সদস্যতা অভিযান শুরু করেছে। মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে কলকাতাতে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। আপনারাও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হন। 8800002024 নম্বরে মিস কল দিন এবং ভারতীয় জনতা পার্টির সদস্য হন। ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়া মানে দেশকে শক্তিশালী করা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আসুন ভারতবর্ষের এই নতুন ভারতবর্ষ বা বিকশিত ভারতবর্ষের রাস্তায় অগ্রসর হওয়ার পথে আমরা সকলে সহযাত্রী হই। নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করি। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে, বিকশিত ভারতের স্বপ্নকে বিকশিত বাংলা গঠনের মধ্য দিয়ে আমরা পূরণ করি। ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হন, সোনার বাংলা গঠন করুন। নমস্কার প্রিয় দর্শক, সঙ্গে রয়েছি আমি বি সরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি নজর রাখুন। ভিডিওটি দেখুন, ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। সকলকে দেখার সুযোগ করে দিন। নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। জয় হিন্দ। নমস্কার, আমি মিঠুনদা বলছি। কিছুদিন আগে আমরা সদস্য পদ অভিযান শুরু করেছি। লক্ষ্য 1 কোটি, কিন্তু বললেই তো 1 কোটি হবে না, তার জন্য মেহনত করতে হবে। কিরকম মেহনত? নিজের পাড়ার প্রতিবেশীদের সঙ্গে কথা বলুন, মা বোন ভাই পিসি সবাইকে বোঝান কেন এই বিজেপি সদস্য পদ জরুরি। এই সদস্য পদ নিন, বিজেপিকে ভোট করুন, তবে এই বাংলা বাঁচবে। নইলে এই বাংলা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। এই বাংলাকে আমরা বাঁচাতে পারবো না। আর বাংলাকে বাঁচানোর জন্য একটাই রাস্তা, আমাদের 1 কোটি সদস্য পদ করতেই হবে। আপনি যদি গ্রামে থাকেন, তো গ্রামে আপনার পাশেই যেসব ঘর আছে সেখানে যান, দিদি মা বোন মাসি সবার সাথে কথা বলুন, কে বিজেপি সদস্য পদ কেন জরুরি। তাদের বলুন বিজেপি সদস্য পদ দিন, বিজেপিকে ভোট করুন। বলবেন না আমাদের ভোট করতে দেয় না, আমাদের ভয় দেখায়, মারে, যাই হোক যা বলুন, এবার আপনারা ভোট করবেন আর আমরা থাকবো গাড়ি। যদি মার খেতে হয় আমরা মার খাবো, কিন্তু ভোট আপনি নিজে করবেন, নিশ্চয়ই করবেন। কারণ 35% হিন্দুরা এখনো ভোট করে না। আমি তাদের অনুরোধ করছি যে আপনারা বিজেপি সদস্য পদ দিন, আপনারা ভোট করুন। ভোট আপনারা করুন, আপনার তাদের জন্য আবার আমরা রইলাম, আমরা সামনে দাঁড়িয়ে মার খাবো, কিন্তু ভোট আপনারা করুন। আর কিছু বলার নেই। আমি খালি আমার সদস্যদের বলছি, প্রত্যেক দিন এটাই আমাদের কর্মসূচি ভেবে সবার বাড়িতে যান, পাড়া পড়শি যে আছেন তাদের সবাইকে বোঝান যে বিজেপি সদস্য পদ কেন জরুরি, কিসের জন্য চাই, বুঝিয়ে তাদের সদস্য করুন। আর দেখবেন এই 1 কোটি খুব তাড়াতাড়ি আমরা পূর্ণ করতে পারব। দিস ইজ নট এ ডিফিকাল্ট ম্যাটার। নমস্কার, ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক, আমি আপনাদের নিয়ে যাব উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ মহারাজ আজ অযোধ্যায় প্রদীপ প্রজ্বলন করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মঞ্চে কি বলছেন তার বক্তব্য আমরা শুনব। अयोध्या में राम मंदिर का विवाद जब न्यायालय में था, तब ये पत्थरबाज कहते थे कि अगर अयोध्या का फैसला हुआ तो खून की नदियां बहेंगी। हमने कहा वे गफलत में हो। ये नए भारत का नया उत्तर प्रदेश है। खून की नदियां नहीं बहने देता है। जो निर्दोष नागरिकों को, निर्दोष हिंदुओं को छेड़ता है उसको छोड़ता नहीं है। और बहनों और भाइयों, आज आप देखते होंगे यूपी में नो कर्फ्यू नो दंगा।
सर्वत्र है चंगा। वहां आज कुछ भी दंगा नहीं है, कोई उपद्रव नहीं है। बड़ी बड़ी शोभा यात्रा वहां निकलती है। हमारे जो माननीय करमवीर जी हैं, संगठन महामंत्री के रूप में यहां काम कर रहे हैं। ये इससे पहले यूपी में ही संगठन महामंत्री के रूप में काम करते थे और पश्चिमी उत्तर प्रदेश से आते हैं। वहां पर 4 करोड़ लोग कांवड़ यात्रा में भाग लेते हैं। 4 करोड़ लोग। बहनों और भाइयों, ये 4 करोड़ शिव भक्त कांवड़ यात्रा निकालते हैं। याद करिए, 2017 के पहले सरकारें नहीं निकालने देती थी और जैसे हम लोग आए, हमने कहा भी कांवड़ यात्रा तो हम निकालने देंगे। लोगों ने कहा दंगा हो जाएगा। हमने कहा एक बार आर पार हो ही जाए, देखा जाएगा। और बहनों और भाइयों, आप देखते होंगे 4 करोड़ लोग जाते हैं, तिनका नहीं हिलता और उल्टा हेलीकॉप्टर से पुष्प वर्षा करके पूरी यात्रा निकाली जाती है।